কালকে কিন্তু সবার পড়া মুখস্থ করে আসা চাই। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস, মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই। আরে বিপুল, তোর কি পড়া মুখস্থ হয় আগর? হ্যাঁ, কালকে রাতে মুই সব মুখস্থ করে ফেলাম। মাস্টার প্রশ্ন ধরবে, মুই এক ঝলকে উত্তর দিয়ে দিম। বস, দেখে এটা বই দে। বিপুল, হ্যাঁ, স্যার। তুই বল, পথ চলতি গল্পের লেখকের নাম কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গুড, বস। দিবু, দাঁড়া। বল, লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? স্যার, গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস? না না, ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস? না, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম। এতক্ষণ তাহলে মই স্বপ্ন দেখি নু। হাই বাবা, স্কুল যাওয়ারও টাইম হয়ে গেলে। জল পড়ে আজকে তাহলে মুখ স্কুল যাওয়া হবে না। হে ভগবান, তো কোটি কোটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকে তো বৃষ্টি পড়ে, আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারবো না। এখন মুই সারাদিন ঘুমাম আর বিকাল বেলা খেলবা যাম। হারামজাদা, তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা ঘুমা লাগবে। স্কুল কখন যাবো? স্কুল কেরম করে যাম? বৃষ্টি পড়ে তো, এরকম বৃষ্টি যাওয়া যাবে স্কুল? বৃষ্টি পড়ে তো কি হয়, বৃষ্টির কাম বৃষ্টি করে, তোর কাম তো করতে হবে। কিন্তু বাবা, এরকম বৃষ্টির মধ্যে স্কুল গেলে তো জামা কাপড় ব্যাগ সব ভিজে যাবে। বেটা, বৃষ্টি পড়লে কি হবে? বৃষ্টির তো বিকল্প বুদ্ধি আছে, ছাতা। কই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। দীপক স্কুল পাঠাবো হবে, স্কুল পাঠাবো হবে, পাঠাবো হবে। কই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। কালকে তো তোমরা চা খাওয়া দিয়ে ছাতাটা হারাই ফেলছেন। হে প্রভু, ছাতা নাই তো কি হয়া, রেডি হয়ে থাক, বৃষ্টি ছাড়লে সঙ্গে সঙ্গে স্কুল দৌড়াবো। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী 2 থেকে 3 দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নীলাঞ্জনা, প্রথমে উত্তরবঙ্গের কথা বলতেই হচ্ছে, কারণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মানে কালকেও স্কুল যাওয়া হবে না? বাবরে, মনে হচ্ছে স্বর্গচ্ছম। কোনো স্কুল টিস্কুল নাই, মাথার কোনো চিন্তাও নাই। এরকম বর্ষা যেন সারা বছর থাকে আর সব সময় থাকে। কি কি আবার কি? ফটাফট স্কুলের ব্যাগ নে, জামা কাপড় পর আর স্কুল দৌড়া। তুই এক না আগে খবর কি শুনিলু আর কি দেখিলু? ভারী বৃষ্টি হচ্ছে আর কালকেও ভারী বৃষ্টি হবে সারাদিন। খালি স্কুল স্কুল স্কুল, জীবনটা খাই নিল। জানলাটা একবার খুলে দেখ হারামজাদা। স্কুল যাওয়া মানে তাও খালি যা, চলে চলে স্কুল যা। জোরটা জোরে বুঝতে দে, আস্তে করে জলদি না কি লাভ? আবার জোরটা থামি যা ঠিক টাইমে। আই দে, এখন আমার রোদ ওঠা মনটা করে না, কি যে করি। আজকে স্কুল যাওয়া পারবো না, রাস্তাটা খুব পিছিল, যেতে যেতে পুরি কেন। কি হয়ে গেল? ভাই গে মা, এই জামা প্যান্ট গুলো কি করে আসিয়া? তাই আমি পুরি গেলাম, দেখ আমি কি করি, মুই কি করিয়াম কাল জানি গেলা। কি করা যাবে এই ছোয়াটা? তো দেখে শুনে যাবা হবে না? যা বাথরুমে জামা কাপড় ছাড়। আরে মোর দোষ, মুই কোনো জায়গায় স্কুল যাব না জলে জলে, তাও খালি স্কুল পাঠাই দে। তুই কি যাবই থাকি না মুখটা চালাবো? ইয়ারে বড় বড় কথা, যা। যাম তো ভাই, বেটো হইল না, জামা প্যান্ট গুলো নষ্ট, খালি স্কুল যা স্কুল যা স্কুল যা স্কুল যা। স্কুলের টাইম হয়ে গেলে, আজকে তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল। আজকাও ঠিক টাইমে বৃষ্টি থামি গেলে, তার মানে আমাকে এখন স্কুল যাওয়া হবে।
তো কি আবার স্কুল যাবার কথা কুবা লাগবে? মনটা খুব জোর আসিয়া বাবা। ইস, ওরে মা, মাথাটা বিষা। ইস, মোর খুবই মাথাটা বিষা। আজকে আমি স্কুল যাবা পারবো না বাবা, মোর খুব জোর আসিয়া। ওই ঘুষ, এটা বগলত লাগা। কি ড থার্মোমিটার বগলটাত লাগা। বগল বের কি? এখন বগল চিনি নি হারামজাদা ঢুকা। তুমি তো যাক নম্বর আইস। না কই দীপুর বাপ এদিকে শোনো তো। এইও খালি টাকার টাইম পাইনি। মুই না আসা পর্যন্ত বগল থাকি খুলবে না, মুই আসি না খুলাম। এখন তো মই ধরা পড়ি যাম, কি করিম? কই দেখা থার্মোমিটারটা দেখো। ইস, হাতটা ওঠা, চাপি ধরিছে খালি। বাপরে জ্বর ফেরে এত হাই। তো মই কয়াং না মোর খুবই জোর আসিয়া, মই স্কুল যাবা পারিবা না। আচ্ছা সুতি থাক। হ্যাঁ, এখন তো মই ধরা পড়ি যাম, কি করিম? আজকে স্কুল যাওয়া হবা না, হয় না? বুদ্ধি থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ ডাক্তার বাবু আইসো, আজ বেটাই না ছুটি আছে, প্রচুর জ্বর এসে, মারো 3-4টা ইনজেকশন। আমার জ্বর পালাই গেলে তো বাবা, তুই যোগনে চলে গেল না বাবা, তখন আমার জ্বর পালাই গেলে, এখন আমি টন টন সবকিছু করে পারবো একদিন। কই দেখি। না জ্বর নাই তো। হ্যাঁ আমি কুচুক তো জ্বর নাই, শুদ্ধ আমি ডাক্তার নিয়ে এসেছ, এখন টাকা শুদ্ধ যাবে না। কি করে আমার মুখ স্কুল যাওয়া হবে তাড়াতাড়ি করি, টাইমও নাই বেশি, মুশকিল যাও।